আল্লামা আলহাজ হজরত মৌলানা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব আদাম আল্লাহ ফয়ুজাহুম, আপনি অবশ্যই আমাকে চিনেন, জানেন, মহাব্বত আছে। নির্বাচনী সমঝোতা করেছেন জামাত ইসলামীর সাথে, আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু নির্বাচন চলে গেছে, এখন আর 11 দলের জোটে থাকার প্রয়োজন মনে করি না, যুক্তিগত নাই। যেহেতু আপনি ভালোভাবেই জানেন সমস্ত উলামায়ে দারুল উলুম দেওবন্দ জামাতে ইসলামীর আদর্শকে সঠিক মনে করে না, এটা আমার চেয়ে আপনি ভালো জানেন। সুতরাং আপনার এই একজনের কারণে কওমির যে ক্ষতি বর্তমানে হতে যাচ্ছে, যে কওমিতে আবুল আলা মওদুদীর বই পড়া নিষেধ ছিল, এই কওমিতে এখন জামাতে ইসলামী রাজনৈতিক সংগঠনের কমিটি করা হচ্ছে। প্রত্যেকটা মাদ্রাসায় গোপনীয়ভাবে এমনটা করা হচ্ছে। সবার দলিল একটাই, আল্লামা মামুনুল হক সাহেব কি কম বুঝে নাকি? আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশের সিংহপুরুষ, উনি যদি যেতে পারেন আমরা যেতে পারবো না কেন? এমনকি আমার ছোট ভাই তবলিগি চিল্লাদারি আমার কথার বাইরে কখনোই যায় নাই, সে পর্যন্ত জমাতে ঢুকে গেছে গা। আমার সাথে তর্ক করে আল্লামা মামুনুল হক সাহেব কি কোনো দিক দিয়ে কম নাকি? বেড়া আছে না, বুঝা গেছে। এই জন্য কওমি অঙ্গনকে যদি রক্ষা করতে চান তাহলে আমি অনুরোধ করব আপনাকে, এখন জামাতের সাথে আর থাকার প্রয়োজন নাই, বের হইয়া আসুন। আপনি কওমি উলামায়ে কেরামের ছাত্রদের মাথার তাজ, আপনার মতো নেতার আমাদের দরকার। আপনাকে সিংহপুরুষ বলছি, আমি যা বলছি কি পরিমাণ ক্ষতি যা হচ্ছে। এই যে দেওবন্দ নারায়ণগঞ্জে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, হাটহাজারী হবে না, লালবাগ হবে না, রহমানিয়া হবে না, যাত্রাবাড়িতে হবে না, ইউনুসিয়াতে হবে না, তার প্রমাণ কি আছে? সব জায়গাতেই হবে, কারণ সব জায়গাতেই ছাত্র ছাত্র তো ছাত্র জমিয়তের পক্ষে আছে, খেলাফতের পক্ষে আছে। এর জন্য আপনি কমপক্ষে আল্লাহর কাছে একটু দোয়া করেন। জালালউদ্দিন রুমি বলেন, গম চুবিনি জুদ ইস্তেগফারে কুন, গম বামরে খালে কায়াত কারে কুন। যখন কোনো বিপদ দেখবা, পেরেশানি দেখবা, তো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে সাহায্য চাও। এরপরে দেখেন আপনার অন্তর যদি সরে সদর হয়ে যায়, তো জামাতকে ছেড়ে উলামায়ে হক্কানি যে আছে কওমি উলামার সাথে একত্রতা প্রকাশ করুন। সবাই আপনার দিকে তাকিয়ে আছে, আপনি কখন জামাত ছেড়ে আসবেন। আমি তো আগের ভিডিওতে ঘোষণা করছি জামাত বিরোধী ফ্রন্ট গঠন করার জন্য, এছাড়া কওমি অঙ্গনকে বাঁচানো সম্ভব হবে না। আশা করি আমার কথাগুলো মানেন বা না মানেন, 1-2 মিনিট ক্ষতি করে হলো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন।